বিন দানাগুলো আছে এগুলোকে কম হলে এই সেন্সর জানাবে যে কম হয়ে গেছে, এবং হাই লেভেল আছে যেটা মানে বেশি হয়ে গেলে এটা বলবে যে বেশি হয়ে গেছে। সোলারের মাধ্যমে নিজের বাসাবাড়ির লোডকে চালাইতে চায় তাদের জন্য মূলত এই সলিউশনটা। দেখেন, আমার যে ওয়েল্ডিংটা হয়েছে আমি স্কোর পেয়েছি 88। আমার কী কী এখানে ভুল আছে বা কী আরও আমাকে ইমপ্রুভ করতে হবে সেখানে অ্যানালাইসিস রিপোর্টটা শো করছে। দর্শক, আমরা এসেছি করতোয়া কনভেনশন সেন্টারে 3 দিনব্যাপী শিল্প ও বাণিজ্য প্রদর্শনীতে। আমরা মেলার স্টলগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো, চলুন আমাদের সাথে। একটু জানতে চাই যে আপনাদের কাছে কি মেশিনারিজ আপনারা নিয়ে এসেছেন প্রদর্শনী? আমাদের কাছে আছে ইন্ডাস্ট্রিয়াল জগতের যত মেশিনারি আছে সবগুলোই আছে। যত এখানে আছে আপনার ম্যাগনেটিক কন্ট্যাক্ট আছে, তারপরে আছে এমপিসিবি মোটর প্রোটেকশন সার্টিফিকেট আছে, মোটরের সুইচ আছে, তারপরে যে ইনভার্টার ভিএফডি বা আছে মোটরকে কন্ট্রোল করার জন্য, তারপরে আছে রোটারি প্যাডেল সেন্সার, এটার মাধ্যমে আপনারা সেই করতে পারি সকল ফিড মিলের যত বিন দানাগুলো আছে এগুলোকে কম হলে এই সেন্সর জানাবে যে কম হয়ে গেছে, এবং হাই লেভেল আছে যেটা মানে বেশি হয়ে গেলে এটা বলবে যে বেশি হয়ে গেছে। তারপরে পিএলসি আছে, প্রোগ্রাম কার্ড আছে। আমাদের এখানে সোলার সিস্টেম এবং অটোমেশন নিয়ে মূলত কাজ করি। এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে সোলার ইউনিট স্টোরেজ প্যারালাল সিস্টেম, অর্থাৎ বাসাবাড়িতে যারা পাওয়ার স্টোরেজ সিস্টেম এবং সোলারের মাধ্যমে নিজের বাসাবাড়ির লোডকে চালাইতে চায় তাদের জন্য মূলত এই সলিউশনটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা যেটাকে ফোকাস করে এই মেলাটাতে এসেছি, এই এক্সপোটাতে, সেটা হচ্ছে এই C&I এনার্জি স্টোরেজ সিস্টেম, অর্থাৎ কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল এনার্জি স্টোরেজ সিস্টেম। এখানে যেটা করা হয় যে সোলারের মাধ্যমে একটা হ্যাভি কন্টেইনারের মধ্যে এনার্জি স্টোরেজ সিস্টেম তৈরি করে ইন্ডাস্ট্রিকে লোডশেডিং মুহূর্তে ব্যাকআপ দেওয়া, অর্থাৎ জেনারেটরের যেই কস্টিংটা থাকে পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে সেই কস্টিংটাকে কমিয়ে নিয়ে এসে ব্যাটারির মাধ্যমে কিভাবে আমরা এনার্জির যেই ব্যাকআপটা তৈরি করা হয় অর্থাৎ লোডশেডিং পিরিয়ডে, সেটা মূলত এই কন্টেইনার বেস এনার্জি স্টোরেজ সিস্টেম অর্থাৎ ESS এটার মাধ্যমে ইন্ডাস্ট্রিকে সাপ্লাই দেওয়া হয়। আমার গ্রিডের পাশাপাশি অর্থাৎ গ্রিডের লোডশেডিং টাইমে আমরা এই এনার্জি স্টোরেজ সিস্টেমের মাধ্যমে লোডগুলোকে চালাইতে পারি। এবং পাশাপাশি বাসাবাড়ির জন্য একটা ছোট সিস্টেম, এটাকে বলা হচ্ছে PCS সিস্টেম, অর্থাৎ এটা একদম রেডিমেড ইনভার্টার এবং সোলার প্যানেল সহ থাকে, যেটা শুধুমাত্র প্লাগ অ্যান্ড প্লে করে বাসাবাড়িকে লোড দেওয়া যায়। দর্শক, ঘুরতে ঘুরতে চলে আসলাম 211 নম্বর স্টলে। আমরা একটু জানবো বিশুদ্ধ পানি নিয়ে কাজ করছেন, যদি জানাতেন যে কীভাবে আপনারা কাজ করছেন। বিভিন্ন ট্রিটমেন্ট প্লান্ট, বিভিন্ন ইন্ডাস্ট্রি, মেডিকেল এবং হচ্ছে বাসাবাড়িতেও এখন সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান করা লাগে। আমরা 2016 সাল থেকে আমরা হচ্ছে করে আসতেছি, ট্রেনিং করাচ্ছি, যাতে হচ্ছে স্টুডেন্টরা এই জায়গায় ডেভেলপমেন্ট তৈরি হয়, যে এটা সম্বন্ধে নলেজ গেদার করে। প্রোডাক্ট ডোজিং পাম্প আছে এখানে ফ্লো মিটার আছে, ডিফিউজার আছে, কিছু রেজিন আছে, কিছু ব্যাকটেরিয়া আছে। এগুলো সবগুলো নিয়ে আমরা এই টোটাল প্ল্যান্টের এখানে আপনারা দেখতে পারবেন এখানে যা যা ম্যাটেরিয়ালস লাগে সবগুলো ম্যাটেরিয়ালস নিয়ে আমরা কাজ করতেছি আর কি। আর পানি যাতে আশা করি সবাই ভালো পানিটাই আমাদের নদী নালাতে ছাড়ে, সেই জন্য আমরা চাবো যে সবাই যাতে সচেতন হয়, সবাই যাতে এই প্ল্যানগুলো করে। এটা হচ্ছে ওয়েল্ডিং সিমুলেটর, ওয়েল্ডিং ট্রেনিংয়ের জন্য আমরা এটা ব্যবহার করি বা সেল করে থাকি। বাংলাদেশে যে ওয়েল্ডিংগুলো হয়, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, TTC, পলিটেকনিক, যারা আমরা ওয়েল্ডিং শিখি তারা আমরা কী করি, ওয়েল্ডিং শেখার জন্য মেটাল ইউজ করি, ইলেকট্রোড ইউজ করি, মিগ ওয়্যার ইউজ করি। তো এটা দিয়ে যদি আমরা ওয়েল্ডিং শিখি তাহলে এটার জন্য কোনো প্রকার ইলেকট্রোড, রড, গ্যাস, মেটাল কোনো কিছু অপচয় হবে না, কোনো কিছু খরচ করতে হবে না। তো এটা কীভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে লাইভ করে দেখাই। আমি ট্রেনিং একটা নিলাম, মডিউল নিলাম, ট্রেনিং ওয়েল্ডিং করব, কিট ওয়েল্ডিং করব। যেমন আমার এখানে এখন ল্যাব জয়েন্ট আছে, ল্যাব জয়েন্ট করব। তারপরে এটা কোন পজিশন, 2F পজিশন। তারপরে আমি কোন মেটালে ওয়েল্ডিং করব, যেমন কার্বন স্টিল। তারপরে আমি কত প্লেটের থিকনেসের ওয়েল্ডিং করব, আমি 6 মিলি নিলাম। আমি কি ওয়েল্ডিং করব, মিগ আছে, আর্ক আছে, অন্য সবগুলো আছে, তো আমি আপাতত মিগ ওয়েল্ডিং করছি। তারপরে কি সাইজের ওয়্যার নিলাম, কি ওয়্যার নিলাম সিলেক্ট করলাম। তারপরে আমি কি ওয়্যার ডায়াটা হবে কি সেটা সিলেক্ট করলাম। তারপর আমি কোন গ্যাসটা ইউজ করব সেটা আমি সিলেক্ট করলাম। এরপর আমি কত লেন্থে ওয়েল্ডিং করব সেটা সিলেক্ট করলাম। কোন 1 পাস, 2 পাস, 3 পাস এরকম আছে, আমি সিঙ্গেল পাস করলাম, স্ট্রেট। আমি সবগুলো সিলেকশন শেষ, আমি এখন ডেমোতে যাব। দেখেন, আমার যে ওয়েল্ডিংটা হয়েছে আমি স্কোর পেয়েছি 88। আমার কী কী এখানে ভুল আছে বা কী
আরও আমাকে ইমপ্রুভ করতে হবে, সে সেখানে অ্যানালাইসিস রিপোর্টটা শো করছে। আমি যেটা 3D ভিউ দেখি ওয়েল্ডিংটার 180 ডিগ্রিতে দেখবো কেমন আছে। দেখেন ওয়েল্ডিং আমার কথায় বলছিল কি অবস্থা, সব এখানে শো করবে। গ্যাস লাইন, বয়লার, এগুলোর যে পাইপিং সিস্টেমটা আছে এটা আমরা প্রোভাইড করে থাকি টেক্সটাইলে, ইন্ডাস্ট্রিতে, গার্মেন্টসে, এবং ভালভস, এলবো, ফিটিংস এগুলো আমরা ইম্পোর্ট করি এবং সাপ্লাই দিয়ে থাকি। কগনিসেন্স আমাদের একটা ব্র্যান্ড, এটা হচ্ছে শুধুমাত্র আমরা এলপিজির জন্য ইউজ করি। তো এখানে একটা ব্র্যান্ড আছে এলএনজি সার্ভো গেজ, যেটা এই সার্ভো গেজের মাধ্যমে এই এলপিজি ট্যাঙ্কের আমরা মনিটরিংয়ের কাজ করি, লেভেল মনিটরিংয়ের কাজ। এছাড়া আমাদের যে অন্যান্য আরও ব্র্যান্ড আছে সেগুলোর মাধ্যমে আমরা ফুল স্কাডাটা করে দিই, স্কাডা বা ডিসিসির কাজ এটা পুরোটা করি। এটা আমাদের একটা ব্র্যান্ড চাউবিন অর্নক্স, এটা একটা ফ্রান্সিস ব্র্যান্ড। এখানে যত ধরনের পোর্টেবল মিটারিংয়ের কাজ আছে, মেজারিংয়ের কাজ, সেই মিটারগুলো আমরা এখানে দিই, এবং ইলেকট্রিফিকেশনের যে মিটারগুলো আছে সেই মিটারগুলো আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে আপনার পয়েন্ট লেভেল মেজার করা সেন্সর, এটা হচ্ছে প্রেশার ট্রান্সমিটার, এইটা হচ্ছে আরটিডি, এটা হচ্ছে টিউনিং ফক বা ভাইব্রেটিং ফক লেভেল সেন্সর। এটা একটা প্রেশার গেজ বমার ব্র্যান্ডের, এটা হচ্ছে আমাদের কোম্পানির সাথে বমারের একটা টাই আপ আছে, সেটা সহ আমরা বাংলাদেশে যে কোনো প্রোডাকশন হয় তো আমরা বমার থেকে নিয়ে আসি, বমার সুইজারল্যান্ড কোম্পানি। সবচেয়ে বেসিক S7-1200 যেটা সেটা আনছি, এবং এর সাথে 8200-এর কিছু স্পেয়ার কার্ড আছে সেগুলো নিয়ে এসেছি। এখানে একটা সার্চ প্রোটেকশন ডিভাইসও আছে ফিনিশ কন্ট্যাক্টের। এছাড়া সিমেন্সের পাওয়ার সাপ্লাই, ইথারনেট সুইচ, এবং কিছু কানেক্টরও আছে, ফনিক্সের কানেক্টর, দেন কিছু সিগন্যাল ডুপ্লিকেটর অ্যান্ড রিলে। এই জিনিসগুলো আমাদের কাছে রেডি স্টক থাকে এবং এগুলো দিয়ে আমরা প্রোগ্রামিং অটোমেশনের কাজ করে থাকি। দর্শক, আপাতত এই ছিল আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী থেকে সর্বশেষ যারা যুক্ত ছিলেন দৈনিক করতোয়ায়। আমি রাহিনুর ইসলাম আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রদর্শনীতে, অন্য কোনো মেলায়।